দেখছেন ওই যে হলুদ এই হিয়াল্লা কালারের শার্ট যে এবার আর এমনি লড়ত দিয়ার না। হ্যাঁ এটা চাইতেছি হিয়াল্লা কালারটা কিরকম, এবার আবার খেলা করায় নাকি? আচ্ছা থাক হয়েছে। আমি জানি এই এলাকার মানুষ খুব সুশৃঙ্খল, খুব ভদ্র। আমি যা বলি তারা তা শুনবে, এটা আমার বিশ্বাস আছে। আর আমরা বাংলাদেশের মানুষ সব দিক দিয়ে যে খুব সুবিধা তা না। তারা দাওয়াত দিছে গরফিসে, একজন আইয়া পড়ছে হাতটা একবারে সাফা গরফিসে হগলে লইয়া, এই জন্যই আমরা জায়গার একটু অসুবিধা হয়। তো আমি যে বলবো যে আপনারা একটু আগাইয়া বসেন, এই জায়গাটা আপনারা রাখেন নাই। এখন একটা কাম করলে পারি, আমি উঠতে আপনারা জায়গা দিলে পারি। এখন তো একজন উঠলে একজনে জাগইব, তো হেয়ে দইল তো সুবিধা নাই। তো একটু কষ্ট করে একটু দাঁড়াইয়া শুনতে হবে। আপনারা যারা হাতে ধরে রেকর্ড করছেন, এটা কিন্তু ভালো রেকর্ড হয় না, লাভের দূরে হয়। রেকর্ড হয়েছে না, ওয়াজ শুনছেন না, বাইদ গিয়া মন্ডায় কই মুড়া দিয়া এই মোবাইলটা পাইয়ালে যেটা দিয়ে ধরে রাখলাম, কিচ্ছু দিয়ে হইল না, লড়ে সরে কি কোন ইচ্ছা দেইরা একটা বেলা এটা নামাই রাখেন। সবাই বন্ধ করেন, হাতে ধরা মোবাইলগুলো নামান, সবাই বন্ধ করেন, মনোযোগের সাথে শুনেন। তাই সবাই মোবাইল বন্ধ করো, একেবারে পকেটে। আমি যেন আর একজনের হাতেও মোবাইল না দেখি। ও বোধহয় কথা বুঝে নাই না, একটা মোবাইলও থাকবে না, সবার পকেটে। মনোযোগের সাথে কথা শুনেন, আমাকে সুযোগ করে দেন। সব সময় তো ইউটিউবের ভিতরেই দেখছেন, তা আমি এখন আসছি আপনাদের সামনে, তো ইউটিউবের ভিতরে যদি আবার চাইয়া থাকেন তো আমি আর বাড়িয়ালা বইল কি। খুব মনোযোগের সাথে শুনবেন, খেয়াল করে। যখন যেখানে যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। করব কার? আল্লাহ। করে যাব কার? আল্লাহ। লস না লাভ? লাভ। কম না বেশি? বেশি। প্রমাণ আছে নাকি নাই? আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর পরে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্যে নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীরা মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, কুফর থেকে ইসলামে নিয়ে এসেছেন। নবী যখন এসেছেন ১,৫০০ বছর আগে, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদঈন, যাযাবর, মূর্খ, অসভ্য। তাদের রাষ্ট্রীয় কোনো অবকাঠামো নাই, তাদের আমাদের মতো বিভাগ নাই,
রাজধানী নাই, তাদের জেলা নাই, উপজেলা নাই, ইউনিয়ন নাই, ওয়ার্ড নাই, গ্রাম নাই, গ্রাম্য মাতব্বর নাই, আর আপনার ইউনিয়ন চেয়ারম্যান নাই, ওয়ার্ড কাউন্সিলর নাই, নাই বলতে কোনো কিছুই নাই। নবীজি এসে দেখলেন মানুষগুলো তুচ্ছ বিষয় নিয়ে মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করে। দুইজন লোক উটের পানি খাওয়ানোর জন্য কূপের দিকে, আগে কূপ ছিল, আপনি এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, এই চেয়ারটা একটু কনেকছে করে দাও, ওনার চেয়ারটা একটু আমার দিকে ঘুরাই দাও, একটু টান, হেডসেটটা টান, হেডসেটটা তাড়াতাড়ি করেন, আপনি একটু উঠেন, আপনারা বেড়াইয়া লাড়তে পারতো না। এই সে বুঝছে না, সে বুঝছে, আপনি একটু ঘুরান, আপনার একটু আগাইয়া বসেন, তাহলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, সবাই ঘুরে বসেন। আমিন কর, আমিন, জুড়ে কর, আমিন, আরো জুড়ে আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি এসে দেখলেন মানুষগুলো মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করে। জীবন্ত কন্যা সন্তান জীবন্ত কবর দিয়া ফেলে। বাচ্চা হয়েছে মেয়ে হওয়াটা তারা এটা প্রেস্টিজ ইস্যু মনে করে। তারা মনে করতো এর সে বেজ্জুতি আর নাই, মাইয়া হইছে, এইটা কীরকম একটা কথা, কি একটা বেজ্জুতি। কিন্তু এবার যে আবার এক মারঘর হয়েছে, এটা আবার বুঝলেই নিচ্ছে, ঠিক কিনা কর। তারা এরকম, আহা, আপনি মোবাইলটাকে ধরতে বলছিলাম। তারা কন্যা সন্তান জন্ম হলে তারা এটা নিজেকে ইজ্জতের বিষয় মনে করতো, যে এটা খুব খারাপ ইজ্জত গেছে রে, আমার ঘরে জি হইছে, মাইয়া হইছে, এটা তারা খুব বেজ্জুতি মনে করত। নবীজি এসে দেখলেন ওরা মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, তারপরে তুচ্ছ ঘটনা নিয়ে বছরের পর বছর ঝগড়া করে। দুইজনে দুই দিকে থেকে উঠ লইয়া দৌড় দিছে, কুয়াতে ফানি তুললা এই উডেরে পানি খাওয়াইব। হেতে কয় আমি আগে আইছি, হেতে কয় আমি আগে আইছি। এই কেডা আগে আইছে এইটা লইয়া ফিডাফিডি লাইকা বছরের পর, নাউজুবিল্লাহ কানা দাও, বছরের পর বছর তারা ঝগড়া করছে, মারামারি করছে, কাটাকাটি করছে। সমাজটা একবারে নিকৃষ্ট সমাজে পরিণত হয়েছে। এখানে মায়ের ইজ্জত নাই, কন্যা সন্তানের জীবনের গ্যারান্টি নাই, মুরব্বীর কোনো ইজ্জত নাই, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই, মন যা ধরে তা করে। নবীজি 40 বছর বয়সে নবীর যখন নবুয়ত প্রকাশ পেল, তিনি যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, 63 বছর বয়সে নবীর যখন এন্তেকাল হয়ে গেল, এন্তেকালের পরে দেখা গেল যে মানুষগুলো সুসভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষে পরিণত হয়েছে। দীর্ঘদিন মানুষেরা এর সুফল ভোগ করেছে, মানুষজন খুব আনন্দে দিন অতিবাহিত করেছে। নবী এমন একটা সুন্দর নিয়ম শৃঙ্খলা তৎকালীন সমাজে 1500 বছর আগে দান করেছিলেন। তখন বর্তমান বিশ্বে এখন যখন শান্তি শৃঙ্খলার জন্য মানবাধিকার কমিশন হচ্ছে, তারপরে আপনার জাতিসংঘ হচ্ছে, বিভিন্ন জোট হচ্ছে, মানুষ ঝগড়া বিবাদ থেকে যখন বাঁচতে চায়, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে বিশ্বের সাথে গোটা বিশ্বের 800 কোটি মানুষ খেয়াল করে দেখলো আজও আমরা ভদ্র হতে পারিনি। নিরস্ত্র, একেবারে অসহায় একদল মানুষের উপরে সশস্ত্র, বুদ্ধিভিত্তিক, প্রযুক্তি নির্ভর একটা গ্রুপ, ইসরায়েল এবং তার সাথে আমেরিকা এবং তার সাথে ইউরোপিয়ান জোট, বড় বড় দেশ যারা কাফের বেদিন, তারা এই আপনার ফিলিস্তিনের মুসলমানদের উপরে, লেবাননের মুসলমানদের উপরে, সিরিয়ার মুসলমানদের উপরে অকথ্য নির্যাতন করে। প্রায় 50,000-এর উপরে এক বছরের উপরে নির্যাতন করে তারা আজকে মানুষকে লাশ বানিয়ে ফেলেছে, ঠিক কিনা বলে? নবী এসেছিলেন 1500 বছর আগে মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্যে, মানুষকে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দেওয়ার জন্যে। কিন্তু আফসোস হলো এত বছর পরেও গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। আজকে আমেরিকা থেকে এই ভিংলাবাড়ি কথা বলা যায়,
ভিংলাবাড়ি থেকে আমেরিকাতে কথা বলা যায়। আমরা অনেক দূরে গিয়েছি প্রযুক্তির সাথে, আমরা অনেক ধনী হয়েছি। আমাদের সোনার ঘরের জায়গায় টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় 5 তলা হয়েছে, কিন্তু আমরা ভদ্র হতে পারিনি। আমরা আজও মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারিনি। ঠিক মানুষ আজও লাশ হচ্ছে, অগণিতভাবে অবিচারের মাধ্যমে আজকে লাশ হচ্ছে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ১,৫০০ বছর আগে নবী পাঠিয়ে যা করতে চেয়েছিলেন নবী করেছিলেন, কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। আমরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, যা মন চায় তা করি।